আসসালামু আলাইকুম। আপনাদের একটা কথা বলতেছি যে রিক্সাওয়ালারা যদি 1 টাকা দেয় তাইলে আমাদের বেশি নিলে প্রতিবাদ করি যে রিক্সাওয়ালারা কেন বাড়তি টাকা আসছে, ভাড়া কেন বাড়তি নিচ্ছে। এবং যদি কেউ আপনার কোনো ছোট কোনো দোকানে কিছু কিনতে যাই তাইলে বলি কেন 1 টাকা বেশি নিচ্ছে। ফলের দোকানে গিয়ে আমরা ঝগড়া করি, অনেক কিছু করে থাকি। আমরা সবসময় বলে থাকি যে আসলে কেন ফলের দোকানে আমাদের এত টাকা বেশি নিল, কী জন্য, কী সমস্যা ওনাদের, এটা আমরা সবসময় বলে থাকি। কিন্তু আমরা আসলে রিস্কওয়ালার যে আমরা গরিব, তাকে আপনি তার জায়গা থেকে তাকে যে খারাপ ব্যবহারটা আমরা করি বা তারকে বলি কেন নিচ্ছেন এবং প্রতিবাদ করি, প্রতিবাদের জ্বর তুলে ফেলি, আন্দোলন করি রিস্কওয়ালা বাড়াইছে কেন, বাসওয়ালা যদি 1 টাকা বেশি নেয় কেন, বাসের ভাড়া 1 টাকা বেশি হলো, কি সমস্যাটা হইলো, কেন বেশি নিচ্ছে আমাদের থেকে। আসলে এটা নেওয়ার কারণটা আপনারা বুঝতেছেন যে কেন বেশি নিচ্ছে 1 টাকা। আর আপনাদের রাঘব বোয়াল যারা আছে, রাঘব বোয়াল যারা, তারা যে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করছে, এটা কি আপনারা ভেবে দেখেছেন? তারা কিন্তু আপনার আপনার তো 1 টাকা, তারা কোটি কোটি এক একজনের বইয়ের অ্যাকাউন্টে 10 কোটি টাকা সম্পদ দিয়ে রাখছে, মেয়ের নামে দিয়ে রাখছে 5 কোটি টাকার সম্পদ, শ্বশুরের নামে দিয়ে রাখছে সম্পদ, আরেকজনের নামে দিয়ে রাখছে সম্পদ। এরকম সম্পদ আপনার আপনার টাকাগুলো পাচার করে নিজের হকের টাকা না হয়ে ঘুষের টাকা বা কোনো কিছু করে দেশের সম্পদ নষ্ট করে উনি ওনার জায়গা জমি কিনে ফেলছেন, এমন একটা লোক। তাহলে এটা আসলে কোন জায়গা থেকে কোন ইয়াতে আসে যে এটা এই রাঘব বলটা কি করে মানুষের ক্ষতি করে বেড়ায়। মানুষের আপনি একটা পোস্ট পাইছেন, এই চেয়ার পাইছেন, চেয়ার পাই আপনি যা খুশি তাই করলেন। যে কোনো একটা কাজ করতে গিয়ে আপনি ব্যবহার, আপনার চেয়ারে এত একটা ভালো জায়গায় অবস্থানে আপনি আসেন, এই অবস্থান থেকে আপনি এত জায়গায় ভালো একটা জায়গায় এসে আপনি ওই জায়গা থেকে আপনি যদি এরকম কাজটা করেন, এই কাজটা করাতে মানুষের এবং মানুষ আপনি দেখেন এখন আপনার করছেন, এখন শেষে গিয়ে আপনার কী ফল দাঁড়ায়? শূন্য, জিরো 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 ব্যালেন্স, জিরো। আপনাকে মানুষ বাহাবার জায়গায় আপনাকে সিসি করছে বা আপনার খারাপ জানতেছে, সিসি করছে, সিসি। আপনার কি বলবো, ওটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনাকে মানুষ এখন কি বলতেছে, এই লোকটা কি আসলে কতটুকু সৎ ছিল, কতটুকু, এটা নিয়ে প্রশ্ন করতেছে। আসলে ভবিষ্যতে যেগুলো মানুষ আসবে আসলে এতে কি সৎ কিনা, মানুষ এটা অনেক প্রশ্ন বিদ্বেষণা তৈরি হচ্ছে মানুষের কাছে। যে মানুষ যে আশা করছে যেটা নিয়ে, সেটা আসলে বাংলা সেইটা আসলে হচ্ছে না। এটা আসলে প্রযোজ্য কিনা, এটা আসলে প্রযোজ্য কিনা, কতটুকু প্রযোজ্য মানুষের জন্য। মানুষ, আমরা বলি অনেক সময় যে রিস্কওয়ালারে থাপ্পড় দেই, মানে সে কেন এটা নিল, বেশি নিল, সে কেন আসলে আমরা মানুষ ভালো মানুষ হতে পারিনি এখনো। আসলে যেটা সত্যি, ওই স্থানে বসেও যদি আপনি এমন একটা কাজ করেন, এমন একটা খারাপ ব্যবহার বা এমন একটা পজিশনে থাকার পরেও আপনি যে ওই অবস্থানে বসে কিছু সম্পদ আত্মসাৎ করেন, আপনার বিবেক বুদ্ধি কি? ওখানে বসে আত্মসাৎ, যেটা আপনার সম্মান হওয়ার কথা, সেটা সম্মানটা ঠিকমতো পাচ্ছেন না। ওই সম্মানের জায়গাটা আপনার কোথায় যে আপনি সম্মানটা পাবেন, মানুষ ভালোবাসবে, সম্মান বোধ, ওটা আপনি পাবেন না। কেন? আপনি যেই কাজটা করতেছেন এটা আসলে সম্মানজনক কাজের জন্য না। সম্মানজনক প্রতিভা, আপনাকে স্নেহ যে ভালোবাসা যে সম্মান করতে, সেটা হবে না কোনোদিনই, অসম্ভব। তাই আমি বলবো এই রাঘব বোয়ালগুলোকে আগে ঠিক করা উচিত। তারা কলমের খোঁচায় কিছু করে মানুষের সম্পদ নষ্ট না যেন কেউ না করে, কারো সম্পদের জন্য যেন কেউ এরকম অবস্থা না করে, এই চেয়ারে বসে কারো সম্পদ লুটে খাওয়ার জন্য চিন্তা ভাবনা না করে। সবাইকে হেফাজত করুন, ভালো থাকুন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।